ছোট বাচ্চারা যেমন বাবা মা ছাড়া অসহায় থাকে, ঠিক তেমনি বৃদ্ধ বাবা মারাও সন্তান ছাড়া খুবই অসহায় থাকে। বাচ্চাদের একটা কঠিন সময় থাকে, যে সময়ে বাবা মাকে কাছে না পেলে খুব কষ্ট পায়, কথা বলতে পারে না, কিন্তু তাদের রুহের ভিতরে কষ্ট অনুভব করে। ঠিক তেমনি বাবা মা যখন বৃদ্ধ হয় তখনও কিন্তু এমন একটা সময় থাকে যে তারা তাদের সন্তানের অভাব অনুভব করে, সন্তানকে কাছে পেতে চায়। বাবা মা বৃদ্ধ হলে না ছোট বাচ্চাদের মতন হয়ে যায়। তারা বেশি বেশি কথা বলে, এক কথা বারবার বলে, তাদেরও কিন্তু অনেক কিছু খেতে মন চায় এবং কথায় কথায় অভিমান করে। এবং তখনই বাবা মা আশা করে যে আমার সন্তানরা ঠিক একইভাবে আমাদেরকে দেখবে, ঠিক যেভাবে আমরা ছোটবেলায় সন্তানদেরকে দেখছি। যারা সবসময় বাবা মাকে কাছে রেখে, চোখের সামনে রেখে সেবা করার সুযোগ পাচ্ছেন, খেদমত করার সুযোগ পাচ্ছেন, তাদেরকে বলি তারা অনেক ভাগ্যবান। আর যারা প্রবাসে থাকে তারা তো টাকার অভাব পূরণ করতে গিয়ে নিজের বাবা মাকে বুকে টেনে নিয়ে সেবা করতে পারে না, ভালোবাসতে পারে না। বাবা মাকে কখনো না বাজেটের মধ্যে রাখবেন না। বাবা মাকে টাকা দেওয়ার সময় বাজেট রাখবেন না, কারণ আপনার বাবা মা কিন্তু আপনাকে বাজেট রেখে মানুষ করে নাই। বাবা মা না খেয়ে সন্তানদেরকে খাওয়ায়। বাবা মার কাছে যা থাকে সেটা তো সন্তানদেরকে দেয়, আর যেটা না থাকে সেটাও অর্জন করে সন্তানদেরকে দেওয়ার জন্য। এবং শেষ সম্বলটুকুও না দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সন্তানদেরকে দিয়ে দেয়। এজন্য বইয়ের কথা শুনে বাবা মাকে টাকা দেওয়া বন্ধ করবেন না। বইয়ের কথা শুনে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। কারণ একটা কথায় আছে না, কথাটা কিন্তু তিতা হলেও অতি সত্য। প্রত্যেকটা নারীর হাতে যদি বাবা মায়ের দায়িত্ব দেওয়া হতো তাহলে দুনিয়াতে কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেতে হতো না। আর প্রত্যেকটা নারী যদি তার শ্বশুর শাশুড়িকে নিজের আপন বাবা মায়ের মতো ভালোবাসতো তাহলে দুনিয়াতেই কোনো বৃদ্ধাশ্রম থাকতো না। আসলে আল্লাহ তাআলা না জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য এই দুনিয়াতে কিছু পথ খোলা রাখছে। তার ভিতরে এই শ্রেষ্ঠ পথ হচ্ছে বাবা মার খেদমত করা, বাবা মায়ের সেবা করা। আপনারা সবাই বাবা মার সেবা করবেন। বাবা মা বৃদ্ধকালে তাদের পাশে বুকের মধ্যে আগলে রাখবেন। দেখবেন যে আপনার জান্নাতে যাওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহই নিয়ে নিছে।